শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। সকাল 10:30টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে। এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ ও আইনি ভিত্তি সহ সনদের নানা বিষয়ে আলোচনা হতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরা বৈঠকে উপস্থিত রয়েছেন। ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের সবশেষ খবর সংসদ ভবন প্রাঙ্গণ থেকে সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি ওবায়দুল কবির। ওবায়দুল, বৈঠকের অগ্রগতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? সুমাইয়া, আপনি জানেন যে গত 17ই অক্টোবর কিন্তু 25টি দলের সঙ্গে 25টি দল যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু স্বাক্ষর করেনি। তাদের পক্ষ থেকে পরের দিন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে এই যে জুলাই সনদ, এটির আসলে কোনো আইনি ভিত্তি নেই এবং এখানে স্বাক্ষর করা মানে হচ্ছে জুলাই যে স্পিরিটে জুলাই আন্দোলন হয়েছে সেই জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করা, এবং জুলাই যোদ্ধারাও কিন্তু এটি নিয়ে সংক্ষুব্ধ বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এটি পরিমার্জন করে যদি তাদের সঙ্গে আলোচনা আবার পুনরায় করা হয় তাহলে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে পারেন। তারই প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আজকে সকাল 10টায় কথা থাকলেও এনসিপির একটি প্রতিনিধি দল কিন্তু সকাল 10:30টায় এই জাতীয় সংসদ ভবনের এলইডি ভবনে যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং যে বৈঠকটি পেছনে এলইডি ভবনে এখনও চলমান রয়েছে, সেখানে তারা এই জুলাই সনদের যাতে আইনি ভিত্তি দেওয়া হয় সেটি বিষয়ে তারা আলোচনা করছেন। পাশাপাশি তাদের দাবি দেওয়া রয়েছে, যে দাবি দেওয়া পূরণ সাপেক্ষে তারা জাতীয় এই জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে জানতে পেরেছি। সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। তবে এখন পর্যন্ত যেহেতু সেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এনসিপির পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্যের পক্ষ থেকেও কিন্তু ব্রিফিং করার কথা রয়েছে। সেই ব্রিফিংয়ে কি সিদ্ধান্ত হয় সেই বিষয়টি হয়তো আমরা কিছুক্ষণ পরে আপনাকে জানিয়ে দিতে পারবো। সুমাইয়া, ধন্যবাদ ওবায়দুল। ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের খবর জানালেন সহকর্মী ওবায়দুল কবির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে আগুন লাগার কারণ অনুসন্ধানে 4টি দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি আরও জানান, রাসায়নিক পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা। 22 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। প্রজনন মৌসুমে মাছ না ধরায় নদী ও সাগরে এবার পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে বলে প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের। এদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকটি এলাকার জেলেরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রজনন মৌসুম সফল করতে গেল 4 অক্টোবর থেকে অভয়াশ্রম, নদী ও সাগরে মাছ ধরার ওপর 22 দিনের নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। তাই জেলেরা মাছ ধরতে নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সরকারের নিষেধাজ্ঞা মেনে অন্যান্য এলাকার মতো নোয়াখালীর হাতিয়া উপজেলার জেলেরা ইলিশ আহরণে নদী কিংবা সাগরে যাননি। কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী বেশিরভাগ জেলে পাননি কোনো সহায়তা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছ ধরে ধার দেনা পরিশোধের আশা জেলেদের। অভিযানের পরে যদি জেলেরা কিছু মাছ পায়, অন্তত তারা তাদের যে অতীতে যে লসটা ছিল
ওই লসটা অন্তত পোষায় উঠতে পারবে। এদিকে আগামীতে আরও জেলেকে নিবন্ধনের আওতায় এনে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় মৎস্য অধিদপ্তর। প্রতিটি ইউনিয়নে জেলে থেকে যাচাই করেছে, যাচাই করে সঠিক তালিকা তৈরি করেছে। সেক্ষেত্রে আমরা মৃত প্রবাসী যারা চলে গেছে তারা এই পেশায় নাই, এই ধরনের প্রায় 2000-এর মতো জেলে আমরা বাদ দিয়েছি। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন পটুয়াখালীর অনেক জেলেও। তবে এখন তারা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শেষ সময় এসে নৌকা, জাল, ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। আমরা যারা জাইলে আছি পেশাগতভাবে, এই আমাকে যেন 8 মাস সম্পূর্ণ যেন এই চালগুলো দেওয়া হয়, নাহলে তো আমাকে সংসার চলে না। ইলিশের প্রজনন মৌসুম সফল হয়েছে জানিয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার দাবি, এবার জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে। এই সময় সরকার কর্তৃক যেই জেলেদের জন্য যে ভিজিএফ কার্যক্রম ছিল সেটা আমরা যথেষ্ট সার্থকতার সাথে যথাসময়ে সম্পন্ন করেছি। এদিকে ভোলার 68,000 নিবন্ধিত জেলে সরকারি সহায়তা পেলেও অনিবন্ধিত প্রায় 1 লাখ জেলে পাননি কোনো সহায়তা। তবুও ইলিশ ধরতে যাওয়ার খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে জেলেপল্লীগুলোতে। নামও আল্লাহ যদি পরিস্থিতি ভালো হয়, আল্লাহ যদি দেয় তবে মোটামুটি দেয়, না দেওয়ার সম্ভাবনা আছে। ইলিশ সংরক্ষণ অভিযানের কারণে ইলিশের উৎপাদন বেড়েছে জানিয়ে এবার লক্ষ্যমাত্রা পূরণের আশা স্থানীয় মৎস্য অধিদপ্তরের। যেহেতু আমরা আমার ইলিশ রক্ষা করতে পেরেছি, আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ। নদী কিংবা সাগরে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়ার আগে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জেলে পরিবারগুলোর। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের সংঘবদ্ধ ধর্ষণ ও আলুটিলা পর্যটন কেন্দ্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক শিক্ষিকাকে ধর্ষণের 36 ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আরএফএন জুয়েল। পুলিশ জানিয়েছেন, আলুটিলা পর্যটন কেন্দ্রের তারিং পর্যটন স্পটে কয়েকজন বাঙালি বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হন এক শিক্ষিকা। এ ঘটনায় লিটন ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাটিরাঙ্গার বেলছড়িতে কালী মন্দিরে পূজা দেখে ফেরার পথে এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 4 পাহাড়ি যুবককে গ্রেফতার করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসা শিক্ষিকাকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। দিনাজপুরের হিলিতে 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওয়াসিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভূমধ্য সাগরে থাকা এই রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এটি 90টি পর্যন্ত যুদ্ধ বিমান বহন করতে পারে। রণতরী বা যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা। এদিকে রণতরী মোতায়েনের নির্দেশ দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বানোয়াট যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্যালেস্টাইনের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA গাজায় ত্রাণ সরবরাহে কোনো ভূমিকা রাখতে পারবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হামাসের কোনো সম্পৃক্ততাও থাকবে না। শুক্রবার ইসরায়েল সফরকালে এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, UNRWA হামাসের এক সহযোগী শাখায় পরিণত হয়েছে। আর এই মন্তব্য ইসরায়েলি সরকারের অবস্থানের প্রতিধ্বনি হলেও আন্তর্জাতিক বিচার আদালতে ICJ এ দাবিকে অগ্রাহ্য করেছে। গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় তাদের উপস্থিতি অপরিহার্য বলে এক বিবৃতিতে জানিয়েছে UNRWA। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।